আমার নাম এলিস, এবং আমি ছোটবেলা থেকেই জানতাম আমি একটা বড় কিছু করতে চাই। আমার সবচেয়ে কাছের বন্ধু জুলিয়া ছিল, এবং আমরা একসাথে সবকিছু করতাম, স্কুলের প্রজেক্ট থেকে শুরু করে একসাথে সিনেমা দেখা, এমনকি রাতের বেলা একে অপরকে আমাদের স্বপ্ন এবং জীবনের উদ্দেশ্য নিয়ে গল্প বলা। আমি সর্বদা ভাবতাম জুলিয়া হবে সেই ব্যক্তি যে আমার পাশে থাকবে, সেই ব্যক্তি যার সাথে আমি জীবনের সবগুলো বড় মুহূর্ত ভাগ করে নেব। কিন্তু একদিন আমার সবকিছু পরিবর্তন হয়ে গেল। এটা ছিল এক রহস্যময় দিন, যখন আমি জুলিয়ার সাথে দেখা করতে তার বাড়ি গিয়েছিলাম। তার বাড়ি খালি ছিল। আমি ভাবলাম হয়তো সে তার মায়ের সাথে কোথাও গেছে, কিন্তু কিছু একটা ছিল যা আমাকে চিন্তা করতে বাধ্য করেছে। তার সোশ্যাল মিডিয়া আপডেট বন্ধ ছিল। তার ফোনে আমি কল করলেও কেউ উত্তর দেয়নি। আমি খুঁজে বের করার জন্য আরও কিছু করতে সিদ্ধান্ত নিলাম, কারণ তার সাথে আমার সম্পর্ক এত গভীর ছিল যে আমি তাকে ছেড়ে যেতে পারতাম না। তখনই আমি একটি অদ্ভুত মেসেজ পেলাম। মেসেজটি ছিল খুব সাধারণ, কিন্তু তার ভিতরে কিছু একটা ছিল। আপনি কি জানেন আপনি এখন একটি নতুন রিয়ালিটি শো এর অংশ? আমি বুঝতে পারলাম যে জুলিয়া কিছু গোপনীয়তার মধ্যে ছিল, কিন্তু কি ছিল তা আমি জানতাম না। আমি যেভাবে তাকে জানতাম সে কখনোই এমন কিছু করবে না, কিন্তু তার মা যে ছিল একজন খুব সফল ব্যক্তিত্ব, সে হয়তো কোনোভাবেই এর সাথে জড়িত ছিল। সে একজন টেলিভিশন প্রযোজক, এবং তার নতুন শোতে জুলিয়া ছিল অন্যতম প্রধান চরিত্র। আমি জুলিয়ার বাড়িতে আবার ফিরে গেলাম এবং তার মার সাথে কথা বলতে চেষ্টা করলাম। তার মা মিথ্যা বলেছিল, তবে তার চোখে কিছু একটা ছিল, যেন সে জানত কিছু গোপনীয় ছিল যা আমাকে জানানো হয়নি। তুমি কখনো বুঝবে না এলিস, এই পৃথিবী এমন নয় যেমন তুমি ভাবো, তার মা বলেছিল। আমি একে অপরের শর্তে ঘুরে গিয়েছিলাম, কিন্তু কোথাও না কোথাও আমি জানতাম যে আমি অন্য কিছু দেখছিলাম, কিছু একটা ভিন্ন। আমি জানতে পারলাম জুলিয়া এই নতুন লাইফস্টাইলের অংশ হয়ে গেছে, যেখানে পা রাখতে হয় এক হালকা বিনোদন দুনিয়াতে, যেখানে সবকিছু কৌশলে সাজান। সেখানকার মানুষের মতো হওয়ার জন্য তাকে পুরনো জীবনকে ছেড়ে দিতে হবে। এই সব জানার পরেও আমি হতাশ ছিলাম। জুলিয়া কেন আমাকে বলতে পারল না? কেন সে আমাকে ছেড়ে চলে গিয়েছিল? কিন্তু এমন সময় আমি বুঝতে পারলাম, আমি যদি তার পিছনে ছুটে চলি, তাহলে আমি তার জীবনের অংশ হতে পারব না। আমি সিদ্ধান্ত নিলাম আমার নিজস্ব পথ তৈরি করতে হবে। আমি এক নতুন শোতে অডিশন দিলাম, যেটি ছিল একটি কিশোর সেলিব্রিটি শো, এবং সেই শো ছিল সম্পূর্ণ নতুন কনসেপ্টের সাথে, যা আমাকে পুরোপুরি এক ভিন্ন জীবন দিবে। অডিশনের দিন আমি যখন শোটি শুরু করলাম, তখন একদম মনে হয়েছিল আমি ঠিক এখানেই বেলঞ্জিং করি। লাইনে দাঁড়িয়ে থাকা সবাই, যারা নিজেদের গ্ল্যামারাস লাইফস্টাইল নিয়ে গর্বিত ছিল, তাদের মধ্যে আমি আমার জন্য উপযুক্ত স্থান খুঁজে পেয়েছিলাম। কিন্তু তারপর আমার সামনে দুটি মেয়ে চলে এলো। তারা পরেছিল একটি ডার্ক হলুদ পোশাক, এবং কিছু অদ্ভুত আভা ছিল তাদের পাশে। তাদের দুজনের হাতের মধ্যে ছিল একটি ডেইজি ফুল। হ্যাঁ, ঠিকই ডেইজি, যে ফুলটি জুলিয়া সবসময় নিয়ে চল। মেয়েগুলোর মধ্যে একজন আমায় দেখে মুখে হাসি নিয়ে বলল, ডেইজি নাও। আমি তাদের অনুসরণ করলাম, এবং তারা আমাকে একটা অদ্ভুত গেটে নিয়ে গেল। আমার চোখে ভাসছিল যে কি ঘটছে। গেটটি খুলে আমি দেখতে পেলাম যে আমি হারমোনি ফার্মে চলে এসেছি, যেখানে আমি কখনোই ভাবিনি। জুলিয়া ছিল সেখানে, কিন্তু সে ছিল বদলে যাওয়া এক ভিন্ন মানুষ, এক অদ্ভুত নতুন সংস্করণের মধ্যে। তিনি টমেটোতে জল দিচ্ছিলেন, আর তার মুখে কোনো পরিচিতি ছিল না। কিছু মুহূর্তে সবকিছু ভুল হয়ে গেল। জুলিয়া আমাকে দেখেই চুপ করে রইল। তার মুখে একটা অদ্ভুত রাগ ছিল। এখন তুমি আমাকে বুঝবে না এলিস, সে বলেছিল। তুমি কি জানো আমি কি চেয়েছিলাম? এই সবকিছু যা তোমার কাছে এত জঘন্য ছিল, এটাই আমার জন্য ছিল। আমার কাছে একটি চমক ছিল, যে গোপনীয়তার খেলা সত্যি। তবে কেন সে আমাকে ছেড়ে গিয়েছে? আমি তাকে বললাম, আমি শুধু তোমার জন্যই এগুলো করেছি জুলিয়া, কিন্তু তুমি আমাকে এমন জায়গায় রেখে গেছ যেখানে আমি তোমাকে ফিরে পেতে চাই, কিন্তু এভাবে না। অবশেষে তার মা ধরা পড়েছিল, এবং তার সমস্ত গোপনীয়তা সামনে এসেছে। কিন্তু সেই রাতে আমি বুঝতে পেরেছিলাম, প্রকৃত বন্ধুত্ব কখনোই সময় বা স্থান নিয়ে প্রশ্ন করে না। জুলিয়া আমাকে ভুল বুঝেছিল, কিন্তু আমি জানতাম একদিন আমাদের বন্ধুত্ব ঠিক সঠিক জায়গায় ফিরে আসবে।